নমস্কার বন্ধুরা, বিন্দাস পাইল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিমের মধ্যে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। আর দেখুন, এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে আম নিয়েছি, আর নিয়েছি রাঙালু। তো রাঙালু দিয়ে এই মাছের ডিম আর আম দিয়ে চাটনি বানাবেন, খুব ভালো লাগে, খুব 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 সুন্দর লাগে খেতে। আপনারাও বাড়িতে বানাবেন এই রাঙালু দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি। দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি এই মাছের ডিমটিকে কিন্তু কড়া গরম করে হালকাভাবে ভেজে নেব। তারপরে ওর মধ্যে ওই ডিমের মধ্যে একটু জল ঢেলে দেব। দেখুন, কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব তেল, দিয়ে আমি মাছের ওই ডিমটাকে ভেজে নেব। এবার মাছের ডিমটা আমি দিয়ে দিচ্ছি। একটু ফাটবে, আপনারা একটু সাবধানে ভাজবেন। একটু কড়া করে ভাজবো না, তাহলে ডিমটা আবার শক্ত হয়ে যাবে। তো একটু ভাজা হয়ে গেলে আমি একটু নামিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এটা জল দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে আম আর রাঙালুটা ভেজে নেব। দেখুন, কড়া বসিয়ে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব ফোড়ন। আপনারা একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন। তো আমার বাচ্চারা খাবে বলে বাড়িতে, তার জন্য আমি শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করব না ওর মধ্যে। দেখুন, এবার ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আর রাঙালু। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। তো আমার নতুন রান্নাঘরের সামনে একটু কাজ হচ্ছে, তো তার জন্য আমি এই বাড়ির রান্নাঘরেই রান্না করছি। আর এখন তো সবার বাড়িতে গ্যাসের খুব সমস্যা, তার জন্য এখন উনুনেই করতে হচ্ছে। এখন একটু হালকা ভেজে নেবো আর কি। ভেজে নিয়ে ওর মধ্যে হলুদটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন আর নাও পারেন। তো আমি একটুখানি কিন্তু একবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু সামান্য একবারে হলুদ দিচ্ছি। এই রাঙালু দিয়ে আমের চাটনি কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন, মানে বানাবেন। এখন আমরা জল দিয়ে দিচ্ছি। দেখুন, ফুটে গেছে আমার রাঙালু। তো আমি এর মধ্যে এবার মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না এই রাঙালুটা সেদ্ধ হচ্ছে। রাঙালুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি গুড় ব্যবহার করব। আমি কিন্তু চিনি দেবো না, গুড় দিয়ে চাটনিটা বানাবো। তো চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না। আপনারা যতটা পারবেন চিনিটা অ্যাভয়েড করবেন, গুড় খাবেন, সব জিনিসে সুস্থ থাকবেন। দেখুন, রাঙালু তো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, রাঙালু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গুড় নিয়েছি, আখের গুড়। তো আমি এই গুড় ওই চাটনির মধ্যে দিয়ে দেবো। আপনারা যেরকম পরিমাণে চাটনিটা বানাবেন সেরকম অনুসারে গুড় দেবেন, মিষ্টি দেবেন। যদি একটু টক টক খেতে পছন্দ করেন তাহলে একটু কম গুড় দেবেন। আর চিনি দিয়েও ভালো লাগে, তো চিনি খাওয়াটা ভালো নয়, তার জন্য আমি গুড় দিয়েই বানাচ্ছি। এটা চেঞ্জ হয়ে যাবে, তখনই ভাববেন মিষ্টির পরিমাণ একবারে পারফেক্ট আছে।
তো আমি গুড় দিয়েছি, তো কালারটা যদি না চেঞ্জ হয় তারপরে আমি আরও একটু গুড় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি খুব বেশি মিষ্টি দিইনি, একটু টকটক আছে। তো আপনারা চাইলে টকও খেতে পারেন, আর যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে আর একটু গুড় দিয়ে দেবেন। দেখুন আমার এই চাটনি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।